সাজাও আমারে ঠাকুর বলছে কত বলা নেবি সন্তান পাগলি বলে তোয়া মারে কতগুলা ছেলে দরকার তুমি যতগুলা দেবে পারবি না আমি যতগুলা দেব ততগুলা নিতে পারবি না এই না হলে মেয়ে ছেলে একই বলে মেয়ে ছেলে বলে তুমি যতগুলা দেবে আমি ততগুলা নেব বলে দেখ যতগুলা দেব বললেও হবে না নেব বললেও হবে না এই নারী গাছে ফুল ফোটে তবে ফল হয় নারী গাছে ফুল ফোটে কখন 11 বছর 11 মাস 27 দিন পরে মায়ের গায়ে মা আসে নারী গাছে ফুল ফোটে আবার 27 দিন পরে আবার তাহলে ফুল না হলে ফল হবে না তাহলে 12 বছর বয়সে ফুল ফুটবে 42 বছর বয়সে ফুল ঝরে যাবে আর ফুল না ধরলে ফল হবে না তাহলে মাঝখানে 30টা বছর যদি একটা করে সন্তান হয় বছরে তাহলে 30টা যদি দুটো করে সন্তান হয় তাহলে হবে 60টা যদি তিনটে করে সন্তান হয় একটা মেয়ের বছরে তাহলে হবে 90টা তো কয়টা ছেলে নিবি বল বলে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো ঠাকুর আমি বুঝতে পারছি না দেব দেহ যারা দেবী যারা তাদের ফুল হয় না তারা রজস্বলা তাদের হয় না তাদের মায়ের গায়ে মা আসে না তারা দেব শক্তির অধিকারী তো বুঝতে পারছে না তা বলে চলো ঘরে চলো ঘরে গিয়ে বিছানায় বসেছে শারদে ঠাকুর কোলে মাথা দিয়ে বলছে শারদে আমার কথার দাম আছে ওইদিকে তাকাইছে আর বকছে কেন আমার কথা কান ভালো লাগছে না কোলে মাথা দিয়ে বলছে শারদে আমার মাথায় একবার হাত বুলিয়ে দে ওরে শারদে আমার কাছে যায় রে শারদের কোলে মাথা দিয়ে ঠাকুর রামকৃষ্ণ শুয়ে পড়লেন শারদে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে ঠাকুর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার বাবার মতন আমি যখন বাবার ঘরে ছিলাম আমার কোলে মাথা দিয়ে শুয়ে বলতো আমার বাবা শারদে একবার হাত বুলিয়ে দে তোমাকে দেখে যেন মনে হচ্ছে আমার বাবার মতো ঠাকুর বলছে শারদে আমার মাও তোর মতো কোলে মাথা তুলে নিয়ে হাত বুলিয়ে ঘুম পাড়াতো তোকে দেখে মনে হচ্ছে আমার মায়ের মতো কষ্টিক পাথরে কুৎসিত লোহা যদি স্পর্শ করে সঙ্গে সঙ্গে পরশমণির স্পর্শে সোনা হয়ে যায় পরশমণির স্পর্শে কাম পুড়ে হলো ছাই কাম পুড়ে ছাই হলে প্রেমের জন্ম হয় আর প্রেম পরিপক্ক হলে দেবত্বের উদয় এ বলছে তোমাকে দেখে মনে হচ্ছে আমার বাবার মতো আর এ বলছে তোমাকে দেখে মনে হচ্ছে আমার মায়ের মতো বলে শারদে তাহলে ছেলে বলে তুমি যত ছেলে চাইবে তত ছেলে দেবো এই বিশ্বের সন্তান আজ থেকে তোমাকে আমি বর দিলাম মা শারদে বলে ডাকবে তোমায় মা শারদে বলে ডাকবে ওগো বিশ্বের জননী হবে শারদে বলে স্বামী প্রশ্ন না করি কোটি সন্তানের জননী হাত বুলিয়ে দিয়ে আজ থেকে জন্ম কেমন স্বামী আমি জড়াত কারুর পেটে হাত বুলিয়ে দিয়ে আজ থেকে জন্ম আরে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন পান খেয়ে নারায়ণীর গর্ভে সন্তান তাহলে আমি কেমন স্বামী তুমি আমি দেখতে চাইছো তুমি হইতে পারো নাই মা তুমি হইতে পারো নাই ভগ্নী তুমি হইতে পারো নাই নাতনি তুমি হইতে পারো নাই পত্নী তুমি যদি হইতে পারতে তাহলে বিষ্ণুকে প্রতিরূপে চাইতে না
তৈলঙ্গ স্বামীকে নষ্ট করার জন্য 10টা মেয়ে ছেলে গিয়েছে, বলে সাধু বাবা আমাদের রূপ যৌবন যা আছে তোমার চরণ আমরা উপর হুকুম দিলাম, তুমি ভোগ করো। আরে বেটি আমি বড় ক্ষুধার্ত, তোরা কাজ কর, তোরা 1 কেজি করে দুধ গরম করি প্রত্যেকে নিয়ে এসে একটা গামলায় ঢাল, আমি দুধটা খাবো, তারপরে তোদের মনের বাসনা পূর্ণ করব। কি করিবে নারীর গলে তারা ঘরের দিকে চলে, 1 কেজি করে দুধ তারা তুলে দিলে, এবার গরম করিয়া দুধ হলো, তৈলঙ্গ স্বামীর কাছে এলো, একটা বড় গামলাতে 10 কেজি দুধ সবাই ঢেলে দিল। সাধু বাবা খাও, খেয়ে আমাদের আশা মিটিয়ে দাও। বলে হ্যাঁ রে বেটি আগে খাই দাঁড়া। এইবার কমনি খানা টেনে কপির খানা টেনে খুলে গামলায় ঢুকিয়ে দিল, যত্ন করে কপিনখানা খুলে সাধারণ লিঙ্গ তুলে যেমন গামলার দুধে দিয়েছে বাবা, চট 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 করে 10 কেজি দুধ লিঙ্গ দিয়ে টেনে নিয়েছে। নারীর দলে দেখে তখন আশ্চর্য হইল, ওরে বাবারে কার কাছে আজ মোদের আশা হলো। 10 কেজি দুধ যদি লিঙ্গ টেনে নিতে পারে, আমার গায়ে কতটা রক্ত আছে, দেবে দফার নেই যে ভয়ে ডরে গড়িয়ে ধরে চরণেতে কয় ও গো বাবা ক্ষমা করো করেছি অন্যায়। মানুষের গায়ে 1 কেজি রক্ত আছে, 13 কেজি ওজন হলে 1 কেজি রক্ত, তাহলে ক কেজি রক্ত থাকতে পারে? 4 কেজি 3 কেজি, তার বেশি নয়। মেয়েগুলো চিন্তা করে দেখলো যদি ওর লিঙ্গ দিয়ে 10 কেজি দুধ এক টানে মারতে পারে, আমার গায়ে ক ফোঁটা রক্ত আছে, আমাকে মাছ কাটা করিয়ে দেবে, চরণে ধরিয়ে গড়িয়ে পড়ে। তুমি বলছো আমি স্বামী হতে পারি না? তুমি স্বামী চেনো নাই, স্বামী দেখো নাই, তোমায় দেখালাম। চলো চলো চিকাগো শহরে ওই ধর্ম সভায় সব দেশের নিমন্ত্রণ হইল, এই ভারতের নাই আয়ারল্যান্ডে চিকাগোতে একদিন ধর্মসভা হলো, সব দেশ পৃথিবীর কিন্তু নিমন্ত্রণ পেল, এই ভারতের নিমন্ত্রণ নাই। রামকৃষ্ণ যিনি বিবেকানন্দে পালাইছেন, হরিকথা হরিকথা হরিকথার হরিকথা, হরি আছে কথা বলতে হবে হরিকথা, যে কথায় যাবে ব্যথা একবার বললে পরে, একবার যদি কেউ নাম যত্ন করে ভক্তি ভরে করে, তবে ওর কথার জবাব দেওয়ার জন্য যেটা দাঁড়িয়েছি সেখান থেকে সরিয়ে আসি আমি, তারপরে হরিকথা পুরুষ তত্ত্ব শোনাইব আমি। উড়ে বাস করে হয় পুরুষ, সামান্য পুরুষ নয়। এই বিবেকানন্দ একদিন গেল ওই ধর্ম সভায়,
আয়ারল্যান্ডে চিকাগোতে ধর্মসভা ছিল, কিন্তু নিমন্ত্রণ ভারতে নাহি যে করিল। কি করিবে বিবেকে দায়ে পড়ে যায়, খিদের জ্বালায় ছাইয়ের গাদায় দোকানেতে ভাই পড়েছিল একটা নারী, করলো দর্শন। মিস এলিজাবেথ নামে নারী দিল দর্শন। মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নারী, তাকে যত্ন করিয়ে তুলে ওরে ঘরের কোণে নিয়ে গিয়ে যত্ন করিয়ে দিলে। বলে বলো বলো নবীন যোগী, কেন এলে তুমি, কোন দেশে থেকে এসেছো বলো দেখি শুনি। আমি ভারতীয়, ভারতের তো নিমন্ত্রণ নাই। হে যোগী বল, বিনা নিমন্ত্রণে এসেছো, সভায় যাওয়া নাহি হবে। ওই সভাতে যেতে নাহি দেবে। আমি টিকিট পাবো কোথায়? একটা টিকিটের ব্যবস্থা করে দাও। বলে ব্যবস্থা আমি করে দেবো, তুমি যদি তোমার সঙ্গিনী করো। হে যোগী বল, তুমি যদি তোমার সঙ্গী করো তাহলে সভায় যাবার ব্যবস্থা করবো। দেখো, যোগীদের নারী নেওয়া নিষেধ। যারা যোগী ঋষি মুনি তারা নারী গ্রহণ করে, আমাদের তো নারী নেওয়া নিষেধ। আমি কেমন করে তোমাকে নেব? তাহলে তুমি কেমন যোগী পরীক্ষা দিতে পারো? বলে কি পরীক্ষা নেবে তুমি? বলে আমাদের নারী রঙে হাত বোলাবে, আমরা উলঙ্গ হয়ে তোমার কাছে আসবো। যদি তোমার কাম না জাগে তাহলে জানবে তুমি যোগী, আর যদি তোমার কাম জাগে তাহলে যোগী নয়, তুমি ভোগী। ওপরটাই সেজেছে যোগী। বলে বেশ, 10টা ইংরেজের রমণী অন্ধকার ঘরে কাপড় খুলে দিয়ে এক এক করে আসে বিবেকানন্দর কাছে। বিবেকানন্দ ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে একটা হাত ঢুকিয়ে দিয়েছে আগুনে, আর একটা হাত নারী রঙে। কাম জাগলো না। ইষ্ট মন্ত্র স্মরণ করতে করতে কাম প্রেমে পরিণত হলো। এরা জড়িয়ে ধরে বলল, যোগী বর, যদি কোন যুবতী রমণী কোন দাদার বুকে ভয় খেয়ে জড়িয়ে ধরে পড়ে, তার কি কোন অপরাধ হয়? তাহলে তুমি ভ্রাতা, আমরা ভোগ নিয়ে আজ থেকে তোমার কাছে ধন্য যোগী। চলো তুমি সভায়। সভায় নিয়ে গেল। সভায় বলার সুযোগ পেল, সনাতন ধর্মের প্রতিষ্ঠা হলো। স্বামী বিবেকানন্দ নাম হলো। তাহলে সে কেমন স্বামী? সে আসামি। এবার হরি কথা বলতে হবে। চলো বেনাপোলে। এবার বেনাপোলে নিয়ে যাব হরিদাসের ঘরে। নিয়ে যাব হরিদাসের ঘরে। এবার বেনাপোলে নিয়ে যাব হরিদাসের ঘরে। নিয়ে যাব হরিদাসের ঘরে। কেমন ধারা পুরুষ তুমি দেখিবে নজরে। বেনাপোলে নিয়ে যাব যৌবনারী আমি তোমায় দেখাবো। গঙ্গায় ভাসতে ভাসতে গিয়ে বেনাপোলে আশ্রম করলো যবন হরিদাস। কেবল গাইছে রাম, কেবল সাধনা তার নাম, যে নাম ছাড়া কিছু জানে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজা রামচন্দ্র খান খবর পেয়েছে হরিদাস জীবিত। লক্ষ্য হীরাকে বলল, লক্ষ্য হীরা, তোমার এক রাতের দাম 1 লক্ষ টাকা। আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। তোমাকে এক কাজ করতে হবে, আমাদের ঘরের ছেলে হয়ে, মুসলমানের ছেলে হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দুদের তারক ব্রহ্ম নাম গাইছি। তারক
যে নামে ব্রহ্ম রক্ষা হয়, যে নাম করতে পারলে মৃত্যুর কোনো ভয় থাকে না, থাকলে স্মরণ হয় না মরণ, সাধু শাস্ত্রে গায়। স্মরণ যদি কেউ করে মরণের সময় তার মরণের কোনো ভয় থাকে না। তাই সেই নাম করছি, তাকে ফিরিয়ে আনতে হবে। লক্ষ হীরা রূপের পসরা নিয়ে সেজে গুজে হরিদাসের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। রূপের পসরা লয়ে দাঁড়াইয়া গেল, রূপের পসরা লয়ে দাঁড়াইয়া গেল, চরণে নপুরের শব্দ অমনি করে দিল, নপুর বাজে কিনি কিনি, নপুর বাজে কিনি কিনি, নপুর বাজে কিনি কিনি, নপুর বাজে কিনি কিনি, মন কিনি কি প্রাণ কিনি, কিনি কিনি, নপুর বাজে কিনি কিনি। নপুরের ধ্বনি শুনে কেমা, কেমা তুমি? বলে লক্ষ্য হীরা। বলে কি চাও? বলে আমার জীবন যৌবন কুলশীল মান আমি তোমার চরণে উপঢৌকন দিতে উপঢৌকন দিতে তোমার দ্বারে দাঁড়িয়ে তাই তুমি রূপের পসরা সাজিয়ে আমার চরণে দেবে উপঢৌকন। ওগো নারী, আমার যে সংকল্প আছে। বলে কি সংকল্প? আমি 3 লক্ষ নাম আজ সংকল্প নিয়েছি। 3 লক্ষ নাম করার পর যদি নিশি থাকে তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, কারণ দিবা ভাগে রমণ হবে না। অষ্টবক্রমণি যোগ শাস্ত্রে বলেছে দিবা ভাগে রমণ, গর্ভবতী রমণীকে রমণ, রজস্বলা রমণীকে রমণ। রাত্রে বেলায় গর্ভবতী মা যদি করে দধি ভোজন, সেই গর্ভে সন্তান হলি অকালে হবে মরণ। অষ্টবক্রমণি তার যোগ শাস্ত্রে বলবে দিবা ভাগে রমণ হবে না, গর্ভবতী রমণীকে রমণ হবে না, রজস্বলা রমণীকে রমণ হবে না, আর গর্ভবতী মা রাতের বেলায় দই খাবে না। যদি খায় তার সন্তানের অকালেতে মৃত্যু হবে। বলে লাও, বলে লাও, তুমি বলে লাও, আমি বলবো। বলে লাও, বলে লাও, তোমাকে বলতে হবে, আমাকে বলতে হবে। বলে লাও তুমি আগে। আশ্চর্য মানুষ। তা বললো তাহলে 3 লক্ষ নাম হইলে পরে আমার মনোবাসনা পূর্ণ হবে তো? বলে অবশ্যই। 3 লক্ষই সংকল্প, 3 লক্ষ নাম পূর্ণ হলেই তোমার মনোবাসনা পূর্ণ করব, মনোবাসনা পূর্ণ করব, 3 লক্ষ নামে আমি করব মনোবাসনা পূর্ণ করব। হরিদাস 3 লক্ষ নাম, নাম বিজয়, কাম বিজয় আর মুক্তি বিজয়, এই 3 লক্ষ নাম হরিদাস করতে লাগলো। লক্ষ হীরা গুনে, হরিদাস গুনে, গুনিতে গুনিতে নাম যেমন শেষ হলো, গুনিতে গুনিতে নাম যেমন শেষ হলো, গড়িতে না যেমন শেষ হলো, পূরব গগনে রবি অমনি উদয় হলো, উদয় হলো, পূরব গগনে রবি অমনি উদয় হলো, উদয় হলো। তোমার
আজ বাসনা হলো না মা, আজ বাসনা হলো না মা, পূর্ণ হলো না আজ বাসনা, আজ বাসনা হলো না মা, হলো না মা। আজ তোমার বাসনা আমি পূর্ণ করতে পারলাম না, কারণ 3 লক্ষ নাম জপ করতে করতে নিশি প্রভাত হয়ে গেছে। বলে বেশ, আবার আমি আসবো ফিরে, ওরে রাত্রি এলে পরে তুমি কেমন পুরুষ দেখবো আমি, আমি আসবো তোমার ঘরে, পরের দিন সন্ধ্যা বেলায় রবি অস্তা চলে গেল, রূপের উপসরা লয়ে আবার দাঁড়াইল পরমা সুন্দরী নারী লক্ষ হীরা নামে দাঁড়িয়ে গেছে হরিদাসের জানি গোস্বামী। বলে আজকে আবার ফিরে এলাম, তোমায় আমি চাই, চাই আজকে তোমার চরণে দিতে আমি চাই। বলল লক্ষ হীরা গো, আজ 2 লক্ষ নামে আমার সংকল্প হলো, আগলে বেশি পূর্ণ হবে কথা শুনে চলো। আজ আমি 2 লক্ষ সংকল্প করেছি। লোকেরা মনে মনে ভাবলো 3 লক্ষ নাম করে তখন রাত্রি শেষ হয়েছে, 2 লক্ষ নাম যখন করবে 1 লক্ষ তো বাদ করলো, নিশ্চয় রাত্রি থাকবে, ভোরবেলাতেই হবে। ভোরবেলাতেই তো সাধু চলে গেল। প্রথম প্রহরে মানুষ যায়, দ্বিতীয় প্রহরে ডাকাত চোর যায়, তৃতীয় প্রহরে ভূত পেতনি যায়, আর চতুর্থ প্রহরে সাধু যায়। সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি সন্ন্যাসীরা যায়। বলে বাহ, তাহলে সাধুর প্রহরেই হবে। বসে বসে নাম মুনিল তখনও বইবে, তুমিও বলো আমিও বলি, দুজনে করি না গাহিতে গাহিতে যদি করে মনস্কাম। হরিদাস নাম গাইছে, লক্ষ হীরা নাম গাইছে। ইয়া সন্ধান আমার গান হয়ে গেছে, আর হয়েছে মেয়ে ছেলে দেখবা তো। আমি বুঝতে পেরেছি তোমার কথা শুনে বুঝতে পেরেছি, এটাই আমার শেষ কথা। কথাটা বলে শেষ করতে দিতে হবে, আল্লাহ এক কথাও বলবো। মেয়ে ছেলে গান, মেয়ে ছেলে ভালোবাসে, মেয়ে ঘেঁষা পুরুষ তো, মেয়ে মুখ পুরুষ যারা, তারা তো মেয়ের দিকে তাকাবে, তারা ঘরের মেয়ে আছে তাদের হুঁশ নাই, নতুনত্ব তো কিছু নাই রে বাবা, সব একরকম। মাঝখান থেকে এক আড়ি ধান চলে যাবে তোমার, ওই কালো ধলোর মান একই। নাম গুনতে গুনতে যেমন 2 লক্ষ শেষ, নিশি প্রভা। বলে আজকেও হলো না, বলে আবার আসবো। পরের দিন আবার এসে দাঁড়িয়ে বলা যে 1 লক্ষ। বলে 3 লক্ষতে রাত ফুরিয়েছে, 2 লক্ষতে রাত ফুরিয়েছে, আজ 1 লক্ষতে নিশ্চয় রাত থাকবে। বড় আশা লইয়ে বুকে গো অমনি বসে গেল। 1 লক্ষ নামে এরা দুজনাই জপি, হলো কত লক্ষ? 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 6 লক্ষ 6-এ পৌঁছালো ভাই। জপিতে জপিতে নাম সকাল হয়ে যায়। বলে আশ্চর্য, যে ধনে হয়েছ ধনী, এই মনিরে মানো না মনি। কি ধনে পেয়ে আমায় গেলে ভুলে,
বলি আমায় তুমি সঙ্গে নাও, তোমার মন্ত্র আমায় দাও। এই কথা লক্ষ্য হীরা বলে, আমি ভুল করেছি, অন্যায় করেছি। হরিদাস বললে আমি তুলসী গাছে জল দিই, বলে আমি নাম তুলসী আমার বাবা রেখেছিল। চরণে ধরিয়ে গড়িয়ে পড়িয়ে হরিদাসে কহিল, বলে দিয়ে ধরে করলে উপার্জন সব বিলিয়ে এসো তুমি, মস্তক মুন্ডন করো আগে যোগ জানি, সংকাশন করিয়ে তুমি এসো আমার ঠাই। তোমার কানে মন্ত্র দেব, মন্ত্র ছাড়া নাই, মন্ত্র ছাড়া সিদ্ধ দেহ করা হবে নাই, শুদ্ধ হবে সিদ্ধ হবে মন্ত্র পেলে নাই। এই বলিয়ে লক্ষ্য হীরাকে গর্ব করিল। তার সুন্দরী বেশভূষাটা মুন্ডন করে স্নান করে বৈষ্ণবী হয়ে আমি দেখবে তুমি, পুরুষ দেখবে তুমি, তুমি আসল পুরুষের সন্ধান জানো না, বোঝো না, চেনো নাই, জানো নাই, যাতা কথায় আর বলো না। একটা প্রশ্ন রাখবো তোমার কাছে, একটা নারী মরিয়ে গিয়ে 7টা ছেলে প্রসব করলো, তার স্বামীটারিবার নাম কি আর সেই নারীটারিবার নাম কি? মরা নারী 7টা ছেলে প্রসব করেছে। আমার দ্বিতীয় পাল্লা দিলাম ছাড়ি, দ্বিতীয় পাল্লা দিলাম ছাড়ি, নাও গো নারী পাল্লা ধরি, দ্বিতীয় পাল্লা দিলাম ছাড়ি। এবার বেলা কি বলি, ওঠে যে পারেতে কাঁদো তুমি, আমিও পারে কাঁদি, আমরা দুজন ঘর বানাতাম, যদি না থাকতো নদী। ওই পারে দিলে কালো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি, দুইজনায় ঘর বানাতাম, কাছে না থাকে নদী, দুইজনায় ঘর বানাতাম, কাছে না থাকে নদী। কেন বলছি? যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন নায়কে হিতেতে ধরিয়া ভব নদী করে পার। ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাঁচিয়া লবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম। ভুলিতে পারি না তোমায়, ভুলতে পারি না তোমায়, ভুলিতে পারি না তোমায়, দেখা যাবে দুইজনায় ঘর বানাতাম, কাছে না থাকে নদী। হায় ওই বাড়িতে কালো বন্ধু, ওই আমি এই পারে কাঁদি, দুইজনায় ঘর বানাতাম, কাছে না থাকে নদী। কত যে বেঁচে যাচ্ছি গো গোপনন্দপুর, ও পাঠকে ভেসে যাচ্ছে তোমার বাঁশির সুর। পথে বসে আছি আয় পাঠে কে ভেসে আছে তোমার বাজি সুরে, বন্ধু তোমার বাজি সুর। আমি পারি না তো কাছে যেতে, পারি না তোমায় ভোলে, দরদি দরদি ওই ওই পারি না গো আছে যেতে, আমি পারি না তোমায় ভুলিতে গো, ও এমনি করে হবে জ্বলতে, এমনি করে হবে বলতে, এমনি করে হবে জ্বলতে পৃথিবী। দুইজনায় ঘর বানাতাম, কাছে না থাকলে নদী। হায় ওই পারেতে কাঁদো বন্ধু,
ওই আমি এই পারে থাকি দুইজনে করে বনতা কাছে না থাকে নদী মালা গেছে ডালা ভরে গো আসাইলাম জল পারো যদি তুলে নিয়ে পরাইও গো মালা গেছে ডালা ভরে গো আসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পরাইও বলে বধু পরাইও বলে আমি ভোরের আলো বুকে লয়া ঘুরে আমি ভোরের আলো বুকে লইয়া আয়ো বসে নদী তুলনায় ঘর বানাতা কাছে না থাকলে নদী ওই পারে দেখানো ওই আমি এই পারে কাঁদি তুলনায় ঘর বানাতা কাছে না থাকলে নদী তুলনায় ঘর বানাতা কাছে না থাকলে নদী অমূল্য কয়োগ সখী বুঝে দেখো কালার প্রেমে তালার দেবে নয়ন দেওয়া তালাটা কেমন আয়া আয়া তোর মনের মানুষ সঙ্গী লয়া তুই কখন ঘরে থাকবি গিয়া গো মনের মানুষ তোর মনের মানুষ সঙ্গে লয়া ঘরে থাকবি কিনা গো কৃষ্ণ প্রেমের উল্টো ক্রিয়া কৃষ্ণ প্রেমের উল্টো ক্রিয়া ওই দেখ কৃষ্ণ প্রেমের উল্টো ক্রিয়া নাই কারো ঘরে তুই ঘরে বানাতা ভুলিতে পারি না তোমার ভুলিতে পারি নাই তোমার বলি ঘর বানাতা কাছে না থাকলে নদী